লেট হয়ে গেছি বলতে, এবার আমার মাথায় একটু ব্রেক চলে আসে মাঝে মধ্যে, যে নামলে এখন গল্প নিয়ে সবকিছু বেরিয়ে যাবে। তোমরা কি হুচুক গাজরের কথা শুনেছো? বাঁকুড়ার ট্রেন্ডিং জায়গা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পলি বলু। তো আমরা এখন কোথায় যাচ্ছি জানো? এত সেজে গুজে এখন বাজে কটা, সকাল 8টা ওরকম টাইম বাজছে, কিন্তু আমরা এখন যাচ্ছি সূর্যমুখী বাগানে এত রোদে রোদে। কারণ আমাদের মনে হচ্ছে যে সকাল দিকটাতে একটু হয়তো ভিড়টা কম থাকবে, কারণ বিকালে প্রচন্ড ভিড়, দুপুর বিকাল দিক করে, ঠিক আছে? তার জন্য এখন আমরা যাচ্ছি। তো চলো, এটা হচ্ছে মনোহরতলার বাজার। পুরো একদম সকালের বাঁকুড়াতে পুরো একদম ভর্তি আছে, যেটা বিকেলের বাঁকুড়া বা সন্ধ্যার বাঁকুড়াতে কম ভর্তি থাকে। এখন পুরো একদম ভিড় আছে। লেট হয়ে গেছি বলতে, এবার ঠিক আছে এখন বলছি ক্ষমা ক্ষমা চাইছি আমি লেট হয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন বলছি শুভ অক্ষয় তৃতীয়া সকলকে। আমি আমার মাথায় একটু ব্রেক চলে আসে মাঝে মধ্যে, যার জন্য আমি আগের কথাগুলো মানে কি বলবো, কিছু কিছু কথা আমি ভুলে যাই, সেটা হট করে আবার মনেও পড়ে যায়, তার জন্য তোমাদেরকে এখন বলছিলাম। আজকে অক্ষয় তৃতীয়ার দিন কাদের কাদের দোকানে হালখাতা হচ্ছে কমেন্টে জানাও, এন্ড আমাকে 2 প্যাকেট মিষ্টিও দিয়ে যাও, ঠিক আছে? যদিও আমি খেতে পারবো না দাঁতের জন্য, কিন্তু আমার ফ্যামিলির লোক খাবে। যতক্ষণ আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, আমরা যে বেড়াচ্ছি সেই কারেন্ট এলো, সেই ভোর থেকে কারেন্ট নেওয়ার জন্য আগে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন যখন রোদে রোদে যাচ্ছি, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু আমি জানি এখানে যে নামলে এখনই গল্প নিয়ে সবকিছু বেরিয়ে যাবে। কিন্তু আমার কথা একটাই, যে যখন আমরা বেড়াচ্ছি তখনই এখানে কারেন্ট এলো, তার আগে কেন এলো না? এটা হচ্ছে আমার মেন কথা। আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, কারণ চার্জ দেওয়া হয়নি সকাল থেকে, চার্জ দিলেও চার্জ হয়নি বিকজ অফ কারেন্ট অফ। তোমরা কি হুচুক গাজরের কথা শুনেছো? এখানে কোথায় হয় রে পলাশতলে? ও মাগো, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। মনোহরতলায় মনোহরতলায় হুচুক গাজন হয় না, পলাশতলাতে হয়। যাই অনেক হোক গাইস, জায়গাতেই হয়। ওই হুচুক গাজনের মতোই এখানে বাঁকুড়া একটা সূর্যমুখীর বাগান হয়েছে। বাঁকুড়ায় আসলে তো কোনো তেমন জায়গা নেই ঘুরার, এবারে বাঁকুড়ার মানুষ একটা জায়গা পেয়েছে ঘুরার জন্য, সেই জন্য একটু হুচুক গাজন চাপিয়ে দিয়েছে সূর্যমুখীর বাগানে। এটা হচ্ছে কথা। চলে এসছি ট্রেন্ডিং জায়গাতে, বাঁকুড়ার ট্রেন্ডিং জায়গা বাঁকুড়ার। কে কে এখনো অব্দি আসুনি কমেন্টে জানাও, আমরাও আজকে ফাইনালি চলে এলাম। সব সূর্যমুখী ফুল কিন্তু সূর্যের দিকে মুখ করে আছে, কিন্তু একটা সূর্যমুখী ফুল আছে যেটা সূর্যের দিকে মুখ করে নেই, সেটা হচ্ছে এই যে सब लोग एक साथ चलेगा तो कैसे होगा, कुछ कुछ लोगों को तो अलग रहना होगा ना गाइस। সূর্যমুখীর ফুলের বাগানে এখন একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যাকে যখন তখন একটি বলতা কামড়ে দিতে পারে, কুটুস করে এসে। কারণ আমার চারপাশে বলতা ভ্রমর সব ঘুরছে, তার মানে বুঝতে পারছো তো আমি কতটা মিষ্টি একটা মেয়ে। গাইস দেখো কত সুন্দর সূর্যমুখী ফুল, দেখেছো তোমরা? আমি দেখেছি। हो गया ट्रेंड में हाथ धोना। তোমরা কি জানো সূর্যমুখী ফুলেরও চুল গজায়? দেখবে তোমরা, দেখাই ওয়েট। এই যে দেখছো, এই সূর্যমুখী ফুলের কত সুন্দর একটা চুল গজিছে, জাস্ট একটাই চুল, আমার দাদার মতো। কিন্তু দাদা তো গুনা যাবে নাই, কিন্তু ইয়ার গুনা যাচ্ছে, মানে টাকলা সূর্যমুখী যাকে বলে। তো যাই হোক, এই সোনার রোদে হাসি মুখে সূর্যমুখীর ফুল দেখে নিয়েছি, তোমাদেরও দেখিয়ে দিলাম, দেখে নাও আরেকবার। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো গাইস, তোমরা বাঁকুড়ার যে যেখানেই থাকো সেখানেই তোমরা নবজীবনপুর সার্চ করবে, একটা গ্রাম পেয়ে যাবে নবজীবনপুর, সেখানে চলে আসবে, সোজা রাস্তাটা ধরে আস্তে আস্তে ডান দিকেই দেখতে পাবে এই সূর্যমুখী বাগান। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি এত রোদের মধ্যে, মুখ পুড়িয়ে বলতে মুখ লাল করে ইয়ে করে সব কিছু করে ঘামে ভিজে নিয়ে সব কিছু করে আমি বাড়ি চলে এসেছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। অ্যান্ড আমাদের এই সূর্যমুখীর বাগানটা, বাঁকুড়া সূর্যমুখীর বাগান কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে? তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।